কমিশনে, সেখানে আমাদের সহকর্মী আছেন মাহমুদুল হাসান পারভেজ। পারভেজ, আমাদেরকে একটু জানাবেন এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এবং নির্বাচন কমিশন থেকে বিশেষ কোনো ভোটের ফলাফল নিয়ে কোনো সংবাদ আছে কিনা আপনার কাছে? দেখেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ভোটের কোনো ফলাফল ঘোষণা করেনি। যদিও এর আগে আমরা দেখেছিলাম যে কেন্দ্রভিত্তিক যে ফলাফলগুলো আসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসনভিত্তিক ফলাফল শীট বা বার্তা শীট পাঠানো হবে, কিন্তু এর আগেও দেখেছিলাম যে কিছু কিছু জায়গা থেকে ফলাফল পাঠানো হয় কোনো কোনো কেন্দ্র ধরে। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত তার যে ফলাফল ভোট 4:30টার সময় শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল ঘোষণা করেনি। এর কারণ হিসেবে হতে পারে যে নির্বাচন কমিশন হয়তোবা পুরো আসনের আসলে ভোট বা পুরো আসনের ফলাফল ঘোষণা করবে। এই ফাঁকে একটু বলে রাখতে চাই যে যদিও নির্বাচন কমিশন বলেছিল যে 2 ঘন্টা পর পর যে ভোটের যে পার্সেন্টেজ বা কত শতাংশ পড়ল জানাবে, তবে আজকেও কিন্তু সে তেমনটি দেখেনি, মাত্র 2বার জানিয়েছে। কিন্তু ভোট শেষেও একটা অনুমান করে যে বলা হয় যে এত শতাংশ ভোট পড়তে পারে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেটিও জানায়নি। তবে যেটুকু বুঝতে পারছি যে তারা আসলে চূড়ান্তভাবেই যখন ফলাফল ঘোষণা করবে তখনই শতাংশ হিসেবে বলবে। এই ফাঁকে একটু বলে রাখি যে আসলে নিশ্চয়ই জানেন যে এবার তো গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ চলছে। একটু ছোট করে বলতে চাই একটি ঘটনা, সেটি হচ্ছে আজকে ময়মনসিংহের যে হালুয়ারঘাট যে উপজেলা আছে, সেই সীমান্তবর্তী উপজেলা থেকে 57 কিলোমিটার একজন পোস্টম্যান একটা পোস্টাল ব্যালট নিয়ে আসছে, বলা যেতে পারে 57 কিলোমিটার হেঁটে রিক্সায় চড়ে, এবং 3 মিনিট আগে সেটি পৌঁছে দিয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে কিন্তু তেমন কোনো অভিযোগ নেই। নির্বাচন কমিশনও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তবে কেন্দ্র বন্ধ হওয়া এখন পর্যন্ত কোনো শুনিনি, কিন্তু ভোট গ্রহণ হওয়ার পর যে ভোট গণনা সেটিও কিন্তু স্বাভাবিকভাবে চলছে। কিছুক্ষণ পর হয়তো একটু জানাবেন যে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেনি কত শতাংশ ভোট পড়তে পারে বা পড়েছে, সেটি আপনি বলেছেন। কিন্তু আপনি যেহেতু সেখানে সারা দিন ধরে আছেন, আপনি বিভিন্ন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন, কোনো আভাস কি পেয়েছেন বা আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা যে আসলে কোন দিকে ভোট যাচ্ছে বা কত শতাংশ নারী ভোটার কিংবা পুরুষ ভোটার, এমন কোনো বিশেষ তথ্য কি আপনি পেয়েছেন কিনা? এইবারের ভোটে একটা উল্লেখযোগ্য বিষয় বলা যেতে পারে যে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি কিন্তু দেখেছি। সেটি সকালবেলা দেখেছি, নারী ভোটাররা সাধারণত সকালবেলা কিংবা দুপুরের পর ভোট দিতে আসেন, কিন্তু এবার আমি বেশ কিছু কেন্দ্রে দেখেছি দুপুরবেলাও নারী ভোটার উপস্থিতি ভালো ছিল। মিরপুরে কয়েকটি কেন্দ্রে দেখেছি 2টার পর ভোটের যে শতাংশ, সেখানে 40% তারা কাউন্টিং করেছে। আবার আগারগাঁও দেখেছি কয়েকটি কেন্দ্রে, সেখানে 40% বেশি। 2টার সময় যেটি বলছি, নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছে সেখানেও কিন্তু 47% বলছে 3টার পর কাউন্টিং মানে শতাংশ হিসাবে। ধারণা করছি নির্বাচন কমিশন যে কর্মকর্তা আছে বা বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে সেটি 55% প্লাস মাইনাস হয়ে যাবে, তবে সেটি বেশি হবে, 60-এর আশেপাশে হবে ভোট কাস্টিং, এমনটি ধারণা করছি। এবং নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তারাও কিন্তু এমনটি ধারণা করছে বলা যেতে পারে। আমরা কেন্দ্রের ফল ঘোষণার পরে পাশাপাশি নির্বাচন কমিশনের থেকেও কেন্দ্রীয়ভাবে যে ফল ঘোষণা করা হবে সেই খবর জানতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব।